এপিসোড 3 এর শুরুতেই আমরা দেখতে পাই মিনমো ওদের দুজনের চেহারা দেখে ফেলে। এরপর আমাদের 5 বছর আগের সিন দেখানো হয়, যখন তারা তিনজনে একই স্কুলে পড়তো। এখানে আমরা জুনসাং আর জেহোকে দেখি, যারা সকার খেলছে, আর গোলকিপার ছিল মিনমো। কিন্তু বল ধরার সময় সে হঠাৎ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে। সমস্ত বাচ্চারা তখন ভয় পেয়ে যায়। মিনমোর প্যানিক অ্যাটাক এসেছিল। জুনসাং এর মনে পড়ে যায় যে সেই গোলকিপারটা মিনমোই ছিল। আর তারপর ওরা একটা ক্লিনিকে আসে মিনমোর জন্য ওষুধ নিতে। জেহো তাকে বলে, আমার কিছুতেই মনে পড়ছে না, কিন্তু তুমি কিভাবে শিওর হচ্ছ ওটা মিনমোই? জুনসাং বলে, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি শিওর ওটা মিনমোই। জেহো তখন বলে, ও নাটক করছে, ওর কোনো প্যানিক অ্যাটাক হয়নি। জুনসাং বলে, ও যদি নাটক করে তাহলে আগেও এরকম হতো না, সেদিন ওর এরকম প্যানিক অ্যাটাকই হয়েছিল। জেহের উপর চিৎকার করার বলে, এইসব করার আগে আমায় আরেকবার জিজ্ঞাসা করা দরকার ছিল, না হলে ও হয়তো মারাই যেত। জেহো তখন বলে, ও আমাদের চেহারা দেখে ফেলেছে। তো জুনসাং বলে, তুমি আমায় প্রমিস করেছিলে যে তুমি ওকে হার্ট করবে না। জেহো বলে, আমার প্রমিস আমার মনে আছে, কিন্তু এখন সিচুয়েশন পাল্টে গেছে। হোস্টেস জেনে গেছে তার কিডন্যাপার কারা। পরের সিনে আমরা তাদের দুজনকে দেখি, যারা জুনসাং আর জেহোর প্রতিবেশী। ওরা আগের রাতের ফুটেজ চেক করছিল। তখন জুনসাং আর জেহো মিনমোকে নিয়ে যাচ্ছিল। এবার ওদের মনে হচ্ছিল যে মিনমো ঘরের ভেতরেই আছে, কিন্তু একটা কথা বুঝতে পারছিল না যে যখন পুলিশ তাদের ঘরের ভেতরে গেল, তারা ওকে খুঁজে পেল না কেন, আর ওরা দুজনেই মিথ্যা কথা কেন বললো যে ওখানে তৃতীয় কোনো ব্যক্তি নেই। ওরা ভেবেছিল যে ওই দুজন মিলে মিনমোকে মেরে ফেলেনি তো। অন্যদিকে আমরা মিনমোর মাকে দেখি, যে ব্যাংকে টাকা তোলার জন্য এসেছে। তখন সেখানে একজন ইনভেস্টিগেশন অফিসার আসে, আর সে জিজ্ঞেস করে, হঠাৎ তার এত টাকার প্রয়োজন কেন? তার সাথে কি কোনো স্ক্যাম হয়েছে নাকি কোনো কিডন্যাপিং কেস? মিনমোর মা তখন বলে, এরকম কিছুই নয়। এদিকে আমরা দেখি যে জুনসাং মিনমোর জন্য ওষুধ নিয়ে আসে। মিনমো ওদেরকে জিজ্ঞেস করে, তোমরা আমায় মেরে ফেলবে না তো? তারপর সে জেহোকে জিজ্ঞেস করে, তুমি কি এসব কন্টিনিউ করবে? তোমরা এরকম কেন করছো? জেহো তখন জানায়, আমাদের টাকার খুব প্রয়োজন। মিনমো তাদের জিজ্ঞেস করে, কত টাকা চাই তোমাদের? সে জানায় তাদের 1 বিলিয়ন দরকার। এটা শুনে মিনমো রেগে যায় আর বলে, তোমরা দুজনে আমার মায়ের কাছে এত টাকা চেয়েছো, আর কেনই বা এত টাকা দরকার তোমাদের? তখন জুনসাং বলে, সে জুয়া খেলেছে, আর জেহো কলেজ থেকে এক্সপেল হতে চলেছে, এই কারণেই তারা এত ডেসপারেট। মিনমো তখন জিজ্ঞেস করে, ডেসপারেট লোকেরা কি সবসময় ক্রাইম করতে শুরু করে? এজন্যই তোমরা নিজেদের কাজের সাফাই দেওয়া বন্ধ করো। তারপর সে জিজ্ঞেস করে, টাকা পেয়ে যাওয়ার পর কি তোমরা আমায় যেতে দেবে? তোমরা আমায় মেরে ফেলবে না তো? জুনসাং বলে, এরকম কিছুই না, আমরা তোমায় মারবো না, শুধু তুমি আমাদের প্রমিস করো যে তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলবে না। মিনমো বলে, ঠিক আছে, এই ব্যাপারে আমি কাউকে কিছু বলবো না, এটা আমার প্রমিস। এটা শুনে জেহো হাসতে শুরু করে। তখন মিনমো বলে, আমায় কিছু খাবার এনে দাও, তোমরা আমায় না খাইয়ে রাখবে না তো? আর আমার মায়ের কাছে 1 বিলিয়ন টাকা চেয়েছো, আমার খাবার তো খাওয়াতেই হবে তোমাদের। পরের দিনে আমরা ওয়াং হুকে দেখি, যে মিনমোকে খুঁজছে। সে জানতে পারে যে মিনমোর ফোনে কোনো সন্দেহজনক কল আসেনি। তারপর সেখান থেকে সে একটা লোকের কাছে যায় আর বলে, আমি একটা দোকানের ব্যাপারে খোঁজ করছি। ওই দোকানে মিনমোর নাম একটা ছেলে গিয়েছিল, আর তার সাথে আরও লোকেরাও ছিল। সেটা কোনো পাব বা রেস্টুরেন্ট হতে পারে। তখন সেই লোকটা বলে, তুমি এই জন্য এই এরিয়ায় কতগুলো পাব আর দোকান আছে, আর তাছাড়া আমি এসব কেন করব? ওয়াংহো বলে, আমি তোমায় অনেক টাকা দেব। সে লোকটা হাসতে শুরু করে আর বলে, তুমি কি জানো আমার কত টাকা চার্জ করি এসব কাজ করতে? ওয়াংহো বলে, আমি তোমায় লাস্ট টাইম বলছি, আর টাকা দিতে রাজি আছি। এবার এসব শুনে লোকটা খুব রেগে যায় আর গুন্ডাদের বলে, এই লোকটাকে মেরে ফেলো। কিছুক্ষণের মধ্যেই ওয়াংহোর বাকি লোকেরাও সেখানে পৌঁছে যায়। সেই সময় তারা ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পায়, আর সেখানে পৌঁছে দেখে ওয়াংহো সবকটা গুন্ডাদের মেরে মাটিতে ফেলে দিয়েছে। এদিকে জেহো জুনসাংকে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে যে আমি কলেজ থেকে এক্সপেল হয়ে যাচ্ছি? জুনসাং বলে, আমার কাছে তোমার বিহেভিয়ার অন্যরকম লাগছিল, তাই আমি তোমার পিছু নেই। সেখানে পৌঁছে আমি সবকিছু জানতে পারি। তখন জেহো বলে, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার কত ডেসপারেটলি টাকাটা দরকার। জুনসাং বলে, আমরা এখনো ডিসাইড করিনি মিনমোর সাথে কি করব। জেহো জানায়, আমাদের কাছে কোনো অপশন নেই, ওকে আমাদের মারতেই হবে। আর আমরা একটা সেডেটিভের কথা জানতে পেরেছি, যেটা আমরা ইজিলি ইউনিভার্সিটির হাসপাতাল থেকে পেয়ে যাব। এরকম করলে মিনমোর একটুও ব্যথা হবে না। জুনসাং বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি যার ব্যাপারে বলছো সে আমাদের বন্ধু। জেহো বলে, তোমার কি সত্যি ওর কথায় ভরসা হয়? ও বলেছে ও কাউকে বলবে না। তোমার কি সত্যিই মনে হয় যে ও কাউকেই কিছু বলবে না? জুনসাং বলে, তুমি ওকে কি মনে করো? তখন জেহো বলে, আমি ওকে আমার হোস্টেস মনে করি। জুনসাং বলে, এখনো আমাদের হোস্টেস, কিন্তু আগেও আমাদের বন্ধু, তাই আমরা এরকম করতে পারি না তার সাথে। পরের দিন আমরা দেখি সুয়ানকে, যে ওই ফুটেজ নিয়ে পুলিশের কাছে যায়। সে বলে, ভেতরে 3 জন গিয়েছিল, আমি নিজের চোখে দেখেছি। তখন পুলিশ জানায় যে আমি যখন চেক করি তখন ওখানে তৃতীয় ব্যক্তি ছিল না। বিনা এভিডেন্সে আমি কোনো রিপোর্ট ফাইল করতে পারবো না। ক্যামেরায় তখন সে দেখে জেহো একটা পলিথিন ব্যাগ নিয়ে যাচ্ছিল, আর সে দোকানের ফুটেজ চেক করে। সে ফুটেজে দেখে জেহো দোকানের ভেতরে এসে অনেকগুলো ক্যাবল টাইস আর ডাক্ট টেপ কেনে। র্যাকে যা ছিল সবই কিনেছিল। সুয়ান তার বন্ধুকে জিজ্ঞেস করে, তোমার মায়ের কাছে বিল্ডিং এর মাস্টার কি হবে?
তুমি সেটা এনে দিতে পারবে আমায়? এদিকে আমরা ওয়াংহোকে দেখি যে জানতে পেরেছিল মিনমো তার বন্ধুদের সাথে কোনো পাবে গিয়েছিল। তখন তার কাছে তার বসের কল আসে। সে বলে, আমার জন্য লাভ নেই, মিনমোর সাথে কি হলো, কিন্তু তুমি মিনমোর মায়ের উপর নজর রাখো, কারণ ওই মহিলা আমাদের অনেক ক্ষতি করতে পারে। এবারে ওরা ওই পাবে চেক করে, কিন্তু তারা জানতে পারে যে সেখানে কোনো ক্যামেরাই ছিল না, আর ওরা কোনো কার্ডও ইউজ করেনি। তারা শুধু এটাই জানতে পারে যে মিনমো দুটো ছেলের সাথে ছিল, আর একটা ছেলের জ্যাকেটে কোনো ইউনিভার্সিটির নাম লেখা ছিল, সেটা আসলে ছিল জেহোর জ্যাকেট। অন্যদিকে আমরা জুনসাংকে দেখি যে আর বাড়িতে এসেছে। ঠিক সেই সময় সেখানে সব গুন্ডারা পৌঁছে যায় যাদের কাছ থেকে সে টাকা ধার করেছিল। তারা ওকে ধরে বিল্ডিং থেকে ঝুলিয়ে দেয়। ওই গুন্ডারা তাকে বলে, আমি কবে থেকে তোমায় খুঁজছি, কি ভেবেছিলে তুমি আমায় টাকা না দিয়ে এখান থেকে পালিয়ে যাবে? ওই গুন্ডাটা বলে, তোমার টাকা চাই না, আর তোমার সমস্ত অর্গান বের করে নিয়ে আমাদের টাকা উসুল করে নিয়ে যাব। জুনসাং বলে, আমি সত্যি কথা বলছি, কিছুদিনের মধ্যে আমার কাছে অনেক টাকা আসবে। এদিকে জেহো মিনমোর জন্য খাবার নিয়ে আসে। জেহো তাকে বলে, তুমি আমাদের প্রমিস করেছো যে তুমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না, তুমি কি সত্যি কথা বলছো? মিনমো বলে, আমার উপর কি তোমার ভরসা নেই? থাকলে এসব কথা কেন জিজ্ঞেস করছো আমাকে? তারপর মিনমো তাকে বলে, আমার জন্য একটু স্যুপ নিয়ে এসো। জেহো স্যুপ নিয়ে এলে সেই গরম স্যুপটা সে জেহোর মুখে ছুঁড়ে দেয়, আর ওখান থেকে পালাতে চেষ্টা করে। জেহো অনেক কষ্টে ওকে আটকানোর চেষ্টা করছিল। স্যুপটা চোখে যাওয়ায় জেহো কিছুই দেখতে পাচ্ছিল না, আর ওরা দুজনে বাজেভাবে মারপিট করতে শুরু করে। এদিকে সুয়ানের কাছে বিল্ডিংয়ের মাস্টার কি ছিল। অন্যদিকে মিনমো বাথরুমে লুকিয়ে যায়। সেখানকার জানলা খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু জানালাটা খুলছিল না। বাইরে থেকে জেহো দরজা ভাঙতে শুরু করে। তখন মিনমো সেখানে একটা কেচি দেখতে পায়। সেটাকে দিয়ে সে নিজের হাত পা খুলে ফেলে, আর মনে মনে বলে, তোমাদের কি মনে হয় আমি কাউকে কিচ্ছু বলবো না? তোমরা দুজনকে আমায় বোকা ভেবেছ? তারপর সে একটা প্ল্যাঙ্গার নিয়ে বাইরে বের হয়ে আসে, কিন্তু জেহোকে দেখতে পায় না। সে সময় জেহো পেছন থেকে এসে ওর মাথায় খুব জোরে মারে, আর খুব বেশি করে মারতে শুরু করে। মিনমো কাঁদতে শুরু করে আর বলে, তুমি তো আগে এরকম ছিলে না, কি হলো তোমার? সে স্কুলের সময় তুমি আমায় কাঁধে তুলে নিয়ে মেডিকেল রুমে নিয়ে গিয়েছিলে, তুমি তো আমার প্রাণ বাঁচিয়েছিলে। জেহো তখন বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, ওটা আমি ছিলাম না। এদিকে সুয়ান দেখে জেহো বিল্ডিং থেকে বেরিয়ে গেছে, তার মানে মিনমো একা। তাই সে মাস্টার কি দিয়ে ওদের ফ্ল্যাটের ভেতরে ঢোকে। অন্যদিকে জেহো একটা দোকানে আসে আর একটা হাতুড়ি কেনে। এদিকে সুয়ান মিনমোকে খুঁজতে থাকে। তখনই সে দেওয়ালে কিছু একটা নোটিস করে। তার মনে হয় সেটা রক্ত, কিন্তু সেটা ছিল স্যুপ, যেটা মিনমো জেহোর উপর ফেলেছিল। তখন সে ওখানকার আলমারি থেকে আওয়াজ শুনতে পায়। সে ওই আলমারিটা খোলার আগেই জেহো সেখানে পৌঁছে যায়। সুয়ান পালিয়ে বেরোতে না পেরেই ভেতরেই কোথাও লুকিয়ে যায়। জেহো মিনমোকে আলমারি থেকে বের করে। ওর হাতের হাতুড়িটা দিয়েই সে মিনমোকে মারতে শুরু করে। সুয়ান খুব ভয় পেয়ে যায়, আর তার মাস্টার কি ওখানেই পড়ে যায়। জেহো একদম পাগলের মতো মিনমোকে মারতে থাকে। ঠিক সে সময়ে জুনসাংও সেখানে পৌঁছে যায়, আর ভেতর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। দৌড়ে এসে সে জেহোকে আটকে আর বলে, তুমি এসব কি করার চেষ্টা করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জেহো তখন বলে, আমার মুখের দিকে তাকিয়ে দেখো, এ আমার মুখে গরম স্যুপ ফেলে দিয়েছে, আমরা একে জীবন্ত ছেড়ে দিলে এ কিছুতেই থামবে না। এটা বলেই সে মিনমোকে আবারও মারতে শুরু করে। জুনসাং ওকে আটকানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু জেহো পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল। সুয়ান তখন বাইরে থেকে সবকিছু শুনছিল। ও সেখান থেকে পালানোর চেষ্টা করতে যাবে, ঠিক সেই সময়ে মিনমো চিৎকার করে আর বলে, আমার মায়ের কাছ থেকে তোমরা যে টাকাটা নেওয়ার চেষ্টা করেছো, সেটাকে আমরা 1 বিলিয়ন থেকে 10 বিলিয়ন করে দিব। এটা শুনে সুয়ান একদম শকড হয়ে যায়। মিনমো বলে, 1 বিলিয়নে কি হবে? আমি তোমাদের 10 বিলিয়ন দেওয়াবো। আমি জানি তোমাদের টাকার খুব দরকার, তোমরা 10 বিলিয়ন পেলে জীবনে আর কিছুই করতে হবে না তোমাদের। সে আরও বলে, আমি মিথ্যে বলছি না, তোমরা শুধু একবার আমার কথা শোনো, তারপর আমার সাথে যা করার করো। কিন্তু জেহো ওর কথা শোনে না, আর ওকে জোরে একটা হাতুড়ির বাড়ি দেয়। আর এর সাথেই এপিসোড 3 এখানেই শেষ হয়ে যায়।